নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজকের নতুন একটি পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আপনাদের সাথে শেয়ার করব আজকে হাঁসের মাংস। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই জন্য আমি নিয়ে নিয়েছি 6-7টা পেঁয়াজ, আমি কুচিয়ে নিয়েছি 6-7টা পেঁয়াজ। আর নিয়েছি আমি আদা রসুনের পেস্ট। এখানে আদা আর রসুন মিলে মোটামুটি 10-12 চামচ হবে। আর নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ। রান্নাটা করব আমি সরষের তেলে। নিয়ে নিচ্ছি নুন, চিনি আর একটা হাঁসের মাংস। শীতকালে হাঁসের মাংসের মধ্যে চর্বি থাকে আর খেতেও খুব সুন্দর লাগে। প্রথমে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এটার মধ্যে। আমি এখন পুরুলিয়াতে রয়েছি, এখানে হাঁস সহজেই পাওয়া গেছে। গ্রামের একেবারে একটা গ্রাম্য পদ্ধতিতে রান্না এটা। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে লাল করে ভাজতে হবে। তারপর আমি আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আমি এখানে 5-6টা লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল হলে খেতে ভাল লাগে। আপনাদের যদি আরও ঝাল খেতে ইচ্ছে করে তাহলে আপনারা আরও লঙ্কা অ্যাড করতে পারেন। প্রথমে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আমি এবার হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম মাংসটাকে, সেটাকে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। হাঁসের মাংসের মধ্যে একটা গন্ধ থাকে, সেটা কিন্তু থাকবে না। ভিডিওটা শেষ অবধি দেখুন, তাহলে আমি এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। এইরকম নিত্য নতুন মেনু যদি আপনারা পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আলুগুলো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসের মধ্যে তেল এই সময় খুব বেরোয়, তাই আমি বেশি তেল এটার মধ্যে দিইনি। নিজে নিজেই দেখবেন তেল ছাড়ছে। ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ, চিনি। এটা স্কিপও করতে পারেন আপনারা, কিন্তু এটা দিলে মাংস মাছ এগুলোর মধ্যে একটু মিষ্টি দিলেও টেস্টটা বেটার হয়। দিয়ে দিলাম নুন আমি অলরেডি মাখিয়ে রেখেছি, তাই নুন বেশি দিলাম না। দেখছেন মাংসটা আমার কষে কালারটা চেঞ্জ করতে শুরু করেছে, তেলও ছাড়তে শুরু করেছে। যদি এটা রান্না করেন নিজেই সারপ্রাইজ হয়ে যাবেন যে এত তেল এটার মধ্যে এখন বিশেষ করে বেরোবে। শীতকালে হাঁসের মাংস খেতে খুব সুন্দর লাগে। দেখছেন কত তেল বেরোচ্ছে। খুবই সুন্দর আর সুস্বাদু একটা ডিশ। এবার আমি এটার মধ্যে জল দিয়ে কুকারে বসিয়ে নিয়েছি। কুকারে মোটামুটি 5-6টা সিটি আমি দেব, কারণ আমি উনুনে এটা বানাচ্ছি। আর দেখুন আমার মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে টিপসটা, গরম মশলা আমি দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে বেশি করে গরম মশলা দিয়ে ঢেকে দিতে হবে। গোটা গরম মশলা বেটেও আপনারা এটাকে ঢেকে দিতে পারেন। কিছুতেই গন্ধ যেটা একটা থাকে সেটা থাকবে না, আর রান্নাটা খেতে খুব ভালো লাগবে। বেশি করে দিতে হবে একটু, আর বারবার নেড়ে দিয়ে আর
ঢেকে দিলেই ব্যাস তৈরি।